আমার বউ কিছুদিন পরপরই আমার সাথে বিভিন্ন উছিলায় ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে। দুশ্চিন্তার থেকে খানিকটা সময় একটু চাপমুক্ত করে রাখবার একটা প্রয়াস আমি মনে করব ওটা এই আমাদের শাদি মোবারক নাটকটা। যেহেতু আমাদের দেশে চলতি এক সিচুয়েশন, যদি আমি খোলাসা করে বলি পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমাদের দেশের আমরা সবাই আসলে খুব একটা ভালো অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি না। আমি এজন্যে আরও বেশি করে বলছি যে আমাদের সবারই তো কম বেশি দুশ্চিন্তা বা দেশ নিয়ে হোক বা আমাদের জীবন ধারণ নিয়ে অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। এই দুশ্চিন্তার থেকে খানিকটা সময় একটু চাপমুক্ত করে রাখবার একটা প্রয়াস আমি মনে করবো ওটা এই আমাদের এই শাদি মোবারক নাটকটা। কারণ আপনাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে যে আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন, কিসের ভিতর আছেন। আমার ক্যারেক্টার হচ্ছে এখানে একটা ফ্যামিলি, এখানে তো 2-3টা পরিবারের গল্প। মেইন যে পরিবারটা 4 ভাই 1 বোন, ওই বোনের হাজব্যান্ডের ক্যারেক্টার করছি আমি। মানে আমার 4 জন, কি বলে এটাকে, ওয়াইফের বড় ভাই আর কি, সবাই বড়, একটা শুধু শালা আর সব হচ্ছে সমন্বয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমার ক্যারেক্টারটা খুব মজার, যেহেতু একমাত্র বোনের হাজব্যান্ড, আমি অনেক আদর পাই। আর এর ভিতর অনেক ধরনের মজার বিষয় তো আছেই, অনেক মজার বিষয় ঘটে। আমি বেসিক্যালি থাকি শহরে, ঢাকা শহরে, তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে গ্রামে। তো আমার বউ কিছুদিন পরপরই আমার সাথে বিভিন্ন উছিলায় ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে। কারণ সে হচ্ছে খুব আছে না, বাপের আদরের মেয়ে বা ভাইদের আদরের বোন। তো আমিও হচ্ছে তার পিছে পিছে তাকে মানানোর জন্য, মানিয়ে ঢাকায় ফিরে নিয়ে যাব, এজন্য আমিও চলে আসি গ্রামে, এবং মজার মজার ঘটনা ঘটতে থাকে তখন।